আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দিনাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তাই আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য দারুণ মজার আরেকটি রেসিপি নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন, তাই আমার নতুন করে নাম বলার কিছুই নেই। আজ দেখিয়ে দেবো একদম সহজেই কিভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর এই খাবারটি পছন্দ করে না বাংলাদেশে এমন সংখ্যা তো খুব কমই আছে। তাই চলো না দেরি না করে দেখে নিই। রান্নার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, বড় সাইজের একটি টমেটো এবং সাথে নিয়ে নিয়েছি 5-6টি কাঁচামরিচ এবং আরও নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষা, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা। এটি আমার নিজে তৈরি করা, আপনারা যে কোনো কাবাব মশলা ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 2 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন এই সবগুলো মশলাকে আমি একসাথে ব্লেন্ড করে নিব। আর হ্যাঁ, আপনাদের জন্য একটি ছোট্ট নোট আছে, সেটি হচ্ছে আমি বটগুলো সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই আমি মশলার সাথে লবণের পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি বটগুলো সেদ্ধর সময় লবণ ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনারা লবণের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন। আর যদি প্রয়োজন হয় তাহলে আমি রান্নার শেষ ভাগে আর একটু লবণ অ্যাড করে দিব। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন, বটের সাথে লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি হলেও টেস্ট ভালো লাগে না, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে সল্টি ভাবটা যেন পারফেক্ট থাকে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ বট নিয়ে নিয়েছি। আর এখন আমি ব্লেন্ড করা মশলাগুলোকে আগে থেকে সেদ্ধ করা বটের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, যেহেতু আজকের রেসিপিটি আমার ছোট্ট ফুলির জন্য, তাই আমি এখানে ঝালের পরিমাণটা একদম কম দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই ঝালের পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন। সেক্ষেত্রে মরিচের গুঁড়ির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন এবং কাঁচামরিচের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। আমার ছোট্ট ফুলির এই খাবারটি ভীষণ পছন্দ, তাই এই ভিডিওর শেষে ওর ছোট্ট অনেস্ট রিভিউর ক্লিপটি আমি অ্যাড করে দিব। আপনারা কিন্তু দেখতে একদম ভুলে যাবেন না আমার ছোট্ট ফুলির সেই অনেস্ট রিভিউটুকু। আর হ্যাঁ, অবশ্যই আমার ছোট্ট ফুলের জন্য আপনারা দোয়া করবেন, ও যেন খুব দ্রুতই একজন হাফেজা হয়ে উঠতে পারে। আর এখন আমি আমার ম্যারিনেট করা মশলাগুলোকে 2 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। ব্যাস, রেস্ট কমপ্লিট করে চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ম্যারিনেটেড হয়ে আছে। এখন আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি একটি প্যান এবং তাতে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। যেহেতু বটের সাথে চর্বির পরিমাণটা আগে থেকেই বেশ ভালোই ছিল, তাই আমি তেলের পরিমাণটা কিছুটা কম নিয়েছি। আর তেলটা একটু গরম হতে আমি বটগুলোকে তেলের ভিতর ছেড়ে দিলাম। আর এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে। অবশ্যই মনে রাখবেন, মাংস জাতীয় খাবারগুলোতে চুলার আঁচ লো টু মিডিয়াম থাকলে খাবারটা ওয়েল কুক হয়। বটগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, তেলের সঙ্গে একদম মিক্স করে ফেলেছি। এখন আমি বটগুলোকে 30 মিনিটের জন্য রান্না করে নেব। অবশ্যই 5 মিনিট অন্তর অন্তর ঢাকনা সরিয়ে বটগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। আর হ্যাঁ, আজকের রেসিপিটা কিন্তু একদম আমার স্টাইলে। আপনারা যদি স্ট্রিটের রেসিপিটা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সেক্ষেত্রে রান্নার প্রসেসিংটা কিছুটা চেঞ্জ হতে পারে, কিন্তু আমার বাসায় কম্পারেটিভলি ওটার চাইতে এটার রেসপন্সটাই বেশি পেয়েছি। আর 30 মিনিটস রান্নার পর দেখতেই পাচ্ছেন পানিটা একদম বাষ্প হয়ে গিয়েছে এবং তেলটা বের হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমার মনে হয়েছে কিছুটা লবণ মিক্স করা প্রয়োজন, তাই আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। এখন আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি, এতে সম্পূর্ণ পানিটা বাষ্প হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন তেলগুলো একদম বের হয়ে এসেছে। এখন আমি আরও 10 মিনিটের জন্য তেলের ভিতরেই বটগুলোকে ভেজে নিব। আমার রান্না তো অলমোস্ট ডান, কিন্তু জাজ তো করবে আমার ছোট্ট ফুলি। তাই আমাদের মহোদয় টেস্টের জন্য এই পর্যায়ে কিছুটা তুলে নিল এবং রায় দিল সবকিছু ঠিকঠাক তো আছে, কিন্তু আরো কিছুক্ষণ ভাজতে হবে। তাই মহোদয় মশাইয়ের উপর আর কি কথা বলবে, আরো কিছুক্ষণ ভেজে নিই।
ব্যাস তৈরি হয়ে গেল আমার বট রেসিপি। এখন শুধু পরিবেশনের পালা। তাই কিছুটা জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার বট রেসিপি। আর আপনারা যারাই আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন আর দেরি না করে দেখে নিই আমার ছোট্ট ফুলের অনেস্ট রিভিউটি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার সুইট মামুনিটা। ও আপনাদেরকে কিছু একটা বলতে চাচ্ছে। হ্যাঁ মামুনি, বলো কি বলতে চাও? তাই দেখবা? আচ্ছা তুমি দেখো মামুনি। না, এটা তোমার জন্য। এই তো এটা হচ্ছে আমার মামুনির জন্য। ওয়েলকাম মামুনি, একটু খাও, একটু খেয়ে বলো কেমন হয়েছে। গরম? হ্যাঁ সাবধানে, খুব গরম। আচ্ছা ঠিক আছে, হাত পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে মামুনি খাইয়ে দিচ্ছি। একটা শসা দিয়ে দিই? ঠিক আছে। তো লেবু দিব? আচ্ছা ঠিক আছে, লেবু দিচ্ছি। আস্তে আস্তে। ইয়াম্মি, কেমন মজা? অনেক মজা, খুব মজা। কেমন হয়েছে দেখতে? কেমন হয়েছে? সুন্দর। এই লেবুটা তেতো লাগবে এভাবে খেলে মামুনি। আমি তোমাকে আরেকটা পিচ দিচ্ছি, ওটা তুমি চিপে নিও। এটাই খাবা? এটা তো তেতো লাগবে, এটা খাইতে পারবা? ওরে বাবা রে, এই মেয়ে তো আমার চাইতেও বেশি পারে। হ্যাঁ, খেয়ে ফেলছো? আচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ করে দাও। বল আমরা এখন ঘুমাতে যাবো। সবাইকে আল্লাহ হাফেজ, আমরা এখন ঘুমাতে যাবো। হ্যাঁ এখন ঘুমাতে যাব। আচ্ছা, আল্লাহ হাফেজ, টাটা।